আমার নবী ডাক দেখে সাহাবীরা রে আমার খুবাইব তো বিদায় হয়ে যায়, শহীদ হয়ে যায়। হঠাৎ করে তারা দেখি 3 দিন পর্যন্ত খানা নাই, ফিরতে ফিরতে দেহটা শেষ করে লাইছে। এবার হাতের রশি ছাড়ছে, পায়ের রশি ছাড়ছে, ছাইরা এবার খুবাইবের গলার মধ্যে রশি লাগাইয়া হাজার হাজার মানুষের দাওয়াত দিয়া শুলের মধ্যে চড়াইছে। গলার মধ্যে রশি লাগাইয়া শুলের মধ্যে সরাইয়া দিছে। তারা বুঝাইতাছে খুবাইবরে এত মারা মারলাম, খানা বন্ধ করে দিলাম, পানি বন্ধ করে দিলাম, মরে না, তারা 10 গান না মাইরা ছাড়তাম না। গলার মধ্যে এমন ভাবে রশি দিছে আল্লাহ, শুলের মধ্যে লটকাইয়া হাজার হাজার মানুষে দেখাইতাছে, হাজার হাজার মানুষে দেখাইতাছে। এবার খুবাইব এক পর্যায়ে চোখের পানি ফালাইয়া কিছুক্ষণের ভিতরে আমার নবীর একটা ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, ও ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী, নূরের নবী গো, আপনি নবী আমার যে কান্দেন আপনি নবী আমার যে নারজি রহমাতাল লিল, আপনি উম্মতের জাবিন রহমাতাল লিল, আপনি উম্মতের জাবিন, গুনাহগারের হইবেন আফান জান, বলেন গুনাহগারের হইবেন আফান জান। আল্লাহর নবী, নূরের নবী, আয় হায় আপনি নবী আমার জীবনের, আপনি নবী আমার জীবনের। সুবহানাল্লাহ কইতেন না? খুবাইব শহীদ হয়ে গেছে, জিহ্বাটা বাইরে হয়ে গেছে, রক্তগুলা টকটক করে মাটির মধ্যে পড়তেছে। মদিনার নবী ডাক ডাক সাহাবীরা রে আমার খুবাইব তো শহীদ হয়ে গেছে, খুবাইবের খবর আমার কানের মধ্যে পৌঁছায়া গেছে। আমার নবী ডাক দেখে বড় সাহাবীরা বড় ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আহারে খুবাইব শহীদ হয়ে গেছে, নবীজি জাকাত দিয়া খবর পেয়ে লাইছে। নবীর জানার ক্ষমতা আসেনি, এই পাওয়ার নবীর আসেনি। মক্কায় শহীদ হইছে, মদিনায় নবীর কাছে শহীদের খবর। সুবহানাল্লাহ কইতে যেই দিন খুবাইব শহীদ হইছে ওই দিন থেকে শুরু কইরা তারা 40 দিন পর্যন্ত শুলের মধ্যে লটকাইয়া রাখছে। কয়দিন 40 দিন পর্যন্ত তারা রশি দিয়া ঝুলাইয়া রাখছে, শুলের মধ্যে সরাইয়া রাখছে। 40 দিন পর্যন্ত বাবা খুবাইবের দেহটা এইভাবে লটকাইয়া রাখলো, শুলের মধ্যে সরাইয়া রাখলো, কিন্তু ফসেও না, গলেও না, মশাও বয় না, মাছিও বয় না, দুর্গন্ধ আসে না। আরে জোরে একটা ইয়া রাসূলুল্লাহ স্লোগান দেন না মিয়া। নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত। এই 40 দিন পর্যন্ত গলার মধ্যে রশি লাগাইয়া লটকাইয়া রাখলো, দেহটা ফসেও না, গলেও না, মশাও পড়ে না, মাছিও ধরে না, পচেও না, দুর্গন্ধ আসে না। তাইলে বোঝা গেল নবীর প্রেমিকেরা দিশা হারা মরণের করে না। সুবহানাল্লাহ কইতেন না? এই নবীর প্রেমিক হইলে লাভ না লস? লাভ কত, লাভের কোনো শেষ নাই। 40 দিন পর্যন্ত এই দেহটা এইভাবে লটকাইয়া রাখছি, পচেও না, গলেও না, পচেও না, গলেও না। কি যে একটা ব্যাপার, ইহুদিরা বিধর্মীরা সবাই দূরের থেকে দেখতাছে, আর এটা কেমন লাশ রে, এটা কেমন মানুষ রে, কেমন মানুষ রে। নবীর 2 জন সাহাবী খুবাইবের লাশটা নেওয়ার জন্য শুলের থেকে নামাইয়া মদিনায় নেওয়ার জন্য 2 জন সাহাবী ঘোড়ার উপরে উঠা দৌড়াইয়া আইছে, দৌড়াইয়া কাছে আইছে, আইয়া নবীর সুবহানাল্লাহ কোন খুবাইবের লাশটা চুরি করে নিয়ে যাইব। চতুর্দিকে ইহুদিরা পাহারা দিতাছে।
তামসা থেকে রং দেহে দুইজন সাহাবী আইসা শুলের থেকে কাইটটা গোরার মধ্যে লইছে মদিনায় নিয়ে যাইব ইহুদিরা দেখা লাইছে দেখা সেরা দৌড়ান চালাইছে দৌড়ান খাইয়া নবীর সাহাবীরা দেখতেছে আর বের পায় না তারা জীবন বাঁচাইতে যাইয়া খুবাইবের দেহড়া লাশটা মাটির মধ্যে ফালাইয়া তারা গোড়া দিয়া দৌড়াইয়া জীবন বাঁচাইবার জন্য একা একা চলে গেছে খুবাইবের দেহড়া মাটির মধ্যে পড়ে গেছে এই মুহূর্তে নবীর দুশমনের ইহুদিরা বিধর্মীরা খুবাইবের লাশটারে তারা ফুইরা জ্বালাইয়া আরো সাজা দিব আরো কষ্ট দিব আরো নির্যাতন করব আল্লাহ কয় ও ফেরেশতারা আমার খুবাইবকে কষ্ট আর দিতে চাই না বেয়াজ্জতি করতে আর চাই না অপমান আর করতে চাই না মাটি রে ও মাটি তুই না দুইটা বাঘ হইয়া যা রে মাটি মাটি রে তুইটা দুই বাঘ হইয়া যা দুইটা বাঘ হইয়া যা আল্লাহ কইতে দেরি মাটিটা দুইটা বাঘ হইছে মানুষ নাই কেউ দরনা লাগছে না আস্তে করে মাটিটা ফাঁক হইছে খুবাইবের দেহটা মাটির ভিতরে চইলা গেছে ইহুদিরা বিধর্মীরা দৌড়ে গেছে কিরে খুবাইবের লাশ দি নাই যেই জায়গার মধ্যে ফইরা রইছে তারা দেখছে পড়তে কিন্তু ওই জায়গার মধ্যে গিয়া দেখে লাশ গেল কই অনেকক্ষণ তালাশ করে দেখে খোঁজাখুঁজি করে কোনো চিহ্ন নাই লগে লগে মাটির ভিতরে যখন চলে গেছে দুইটা মাটি ফাঁক হয়েছে ফাঁক হওয়ার পরে লাশটা যখন মাটির নিচে গেছে দুইটা মাটি কিন্তু একটা দাগ তাহার কথা একটা রেক দাহার কথা এই রেকটাও নাই দাগটাও নাই আল্লাহ কয় দাগটা পর্যন্ত মুচ্ছা দে তারা জানি কোনো চিহ্নদানি না পায় বলেন চিহ্নদানি সুবহানাল্লাহ কইতেন না ওই দিন খুবাইবের এই দেহটা লাশটার অবস্থা দেখে বাবা কিতাব প্রমাণ করে কয়েক হাজার বিধর্মী নবীর পাগলের শহীদের চিহ্ন শহীদের অবস্থা দেখে লক্ষণ দেখে ওই দিন কয়েক হাজার বিধর্মী মহিলা পুরুষ যুবক বুড়া সব মিল্লা বাবা কালিমা হইরা মুসলমান হইয়া গেছে লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ হায় হায় লা ইলাহা আল্লাহ পাকের কি খেলা হায় রে বাজলো ডঙ্কা কারবালা বলেন আল্লাহ পাকের কি খেলা হায় রে বাজলো ডঙ্কা কারবালা দুধের বাচ্চা শহীদ হইল আলী আজগর শহীদ হইল পানি পানি করিয়া লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু কি বুঝলেন কি শিখলেন কি জানলেন নবীর সাথে প্রেম করলে নবীর সাথে সম্পর্ক রাখলে নবীর লাগে লেনদেন রাখলে সুন্নি মুসলমান নবীর দেখা নবীর লগে প্রেম কইরা ঈমান লইয়া যদি কবরে যাইতে পারো দেহটা কবরে পইরা থাকবো 1000 বছর যদি থাকো কবরটা কবর থাকবে না জান্নাতের বাগান হইয়া যায় আমার নবীরে চাই কি চাই না মুখে মুখে না অন্তরে কাজে না তো সব সময় আমিন কোন জোরে কোন আরে বন্ধুরা আমার ভাইরা আমার সুবহানাল্লাহ জায়গায় জায়গায় তো আমরা দেখি ওয়াজ করতাম যাই বর্তমানে যে নবীর দুশমনের সংখ্যা বাড়ছে না কমছে আমরা মোহাব্বতে দুরূদ শরীফ পড়ি তারা আমরা দেখলে ব্যাঙ্গায় ঠোঁটটা ভেয়া করে রাখে বন্ধ করে রাখে দুরূদও পড়ে না আর এই যে মোহাব্বতের দুরূদ শরীফ তারা এখন একটা দুরূদ পড়ে ওয়াজের আগে দিয়া আছে না নাই কিন্তু আগেকার যে পীরেরা আল্লাহর ওলিরা এই যে সুর দিয়া মোহাব্বত দিয়া দুরূদ শরীফ পড়ছে এটার মধ্যে প্রেম আছে না নাই বলেন প্রেম আছে না নাই যেই ইবাদতের ভিতরে প্রেম নাই যেই জিকিরের মধ্যে মজা নাই যেই নামাজের মধ্যে স্বাদ নাই এটা কোন নামাজ হবে যেই নামাজের মধ্যে স্বাদ আছে দুরূদের মধ্যে প্রেম আছে মনে করতে হবে এই দুরূদের উসিলায় গুনাহ মাফ হইয়া গেছে মোহাব্বতে বলেন ইয়া রাসূলুল্লাহ আরো জোরে বলেন না ইয়া হাবিবাল্লাহ
দুরূদ শরীফ পড়া মদিনা থেকে একটু ফায়াজ নিয়ে আসি জবানটা খুলে পড়েন আল্লাহুম্মা লা মুহাম্মদ আরে ওয়ালা সাইয়্যিদিনা জোরে ওয়ালা সাইয়্যিদিনা নবীর শনে প্রেমের ডুরি বান্ধ বলেন না নবীর শনে প্রেমের ডুরি বান্ধ উম্মত সারা বেহেশতে নবী যাবে না বলেন উম্মত বেহেশতে নবী নবীর প্রেমে হযরত বিলাল দেওয়া আর বিলাল রে নবীর প্রেমে হযরত বিলাল দে আরে কেঁদে গেলেন বিলাল মদিনায় কেঁদে গেলেন বিলাল বিলাল কান্দে আর কয় তোমরা নিদেই কাছো আমার নবীরি এতিম বানাইয়া গেল আমারে এতিম বানাইয়া গেল আল্লাহুম্মা মুহাম্মদ ওয়ালা আমার এই ক্ষুদ্র 22-23 বছরের বক্তাগিরির ভিতরে আমি অনেক বিশ্বাস করে গবেষণা করে দেখছি কবের কোনো আপন নাই, একমাত্র আমার নবী হবে আপন। হাসরের ময়দানে দেখলাম কেউ কারো আপন না, একমাত্র নবী হবেন আমার আপন। এই জন্যই আমরা সুন্নিরা নবীর আলোচনা, নবীর গুণগান, নবীর প্রশংসা, নবীর মহাব্বত আমিন কর। কেন কেন কারণ কি? লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। রাওয়াহুল বুখারী। মারছে, বাবার চেয়ে, সন্তানের চেয়ে, দুনিয়া সবার চেয়ে, বন্ধুর চেয়ে, সব কিছুর চাইতে বেশি বেশি ভালোবাসতে হবে নবীজিকে। যতক্ষণ পর্যন্ত জানের চেয়ে, প্রাণের চেয়ে, মার চেয়ে, বাবার চেয়ে, দুনিয়া সবার চাইতে বেশি প্রিয় আপন ভালো না বাসবেন, মুখে মুখে নবী নবী কইবেন, অন্তরে মুনাফিকি রাখবেন, তার নাম কখনো মোমেন হইতে পারে? এই মোমেন কোনদিন নবীর বিরোধিতা করে না, নবীর সাথে দুশমনি করে না। মুনাফিক প্রতিটা জায়গায় জায়গায় নবীর সাথে গাদ্দারি, নবীর সাথে বাটপারি, নবীর সাথে সিটারি আছে না? নবীর একটু দাঁড়ায় সালাম দিলে, কিয়াম করলে অনেকের গায়ের মধ্যে আগুন আছে না? না, আপনার এই এলাকা নাও থাকতে পারি, বাংলাদেশে বহু জায়গায় অভ্যাসটা আছে, কিন্তু নবীর একটু দাঁড়ায় সালাম দিলে অনেকের কাছে কেমন কেমন লাগে। আমরা সুন্নি মুসলমান, সবার কাছে আমি আবদার রাখতে চাই, আমরা আদব শিখতে চাই, আমরা বেআদব হতে চাই না। নবীর দাঁড়ায় সালাম দিলে ইজ্জত বাড়ে, নবীর দাঁড়ায় সালাম দিলে ইজ্জত। সুবহানাল্লাহ কইতেন না? ওস্তাদ দেখলে, বাবা দেখলে, মুরব্বী দেখলে, জ্যাঠা দেখলে, চাচা দেখলে, ওস্তাদ দেখলে একটু দাঁড়াইয়া আমরা সম্মান করিনি তো? নবী যদি হায়াতুন নবী, নবী না আসলে দুনিয়ায় কিছু পয়দা হতো না। নবীর সৃষ্টি না করলে আল্লাহ কিছুই বানাইতেন না, ঠিক কিনা কোন? এই জন্য মা ফাতেমা কই, নবী যখন আমার ঘরে আনতেন, আমি মা ফাতেমা আমার বাবা মুহাম্মাদুর রাসূলুল্লাহরে দেখলে দাঁড়াইয়া দাঁড়াইয়া সম্মান দিতাম। আরে নবীর সাহাবীরা কয়, নবীরে অনেকে মাটি কয়, বলে নবীরে কি কয়?
বলেন আমার নবী কি মাটি না নূর? নবী কি মাটি না নূর? নূরের দলিল কোরআনে আছে না নাই? আমার কাছে 18টা তাফসীর আমি গবেষণা করে দেখলাম। কাদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন, এই আয়াতের উপরে 18টা তাফসীর একমত। তাফসীরে জালালাইন, তাফসীরে তাবারি, তাফসীরে কাবির, তাফসীরে মারিফুল কোরআন, সমস্ত তাফসীরের মধ্যে শুধু নূর আর নূর। হ্যাঁ, তারা নূরের দলিল খুঁজা পায় না। বলেন নূরের দলিল, কথা বুঝাইতে পারছি না? নূরের দলিল হাতার কি পাইবো কেমনে? এই জায়গাটার মধ্যে গেলই তারা এই জায়গাটা না ফইরা পাতা উল্টাইতে তাহে। কারণ কি? এই জায়গাটার মধ্যে পড়লে ধরা, বলেন ধরা খাইয়া লইব। এই জন্য আমরা সুন্নিরা চিন্তা ভাবনা কইরই আহলে সুন্নাত ওয়াল জামাত, সুন্নি জামাতের উপরে আমরা থাকতে পারি কি পারি না? সুন্নি জামাতের উপরে আমরা থাকতে চাই কি চাই না? জোরে কোন আমিন, জোরে কোন আমিন। বন্ধুরা আমার, ভাইরা আমার, আজকের মাহফিলটা দেখলাম কবরবাসী নাকি নাকি অনেকের মা নাই, অনেকের বাপ নাই। এই মাহফিলে কার কার মা নাই বাপ নাই? একটা হাত তোলেন তো দেখি। মা নাই বাপ নাই, মা নাই বাপ নাই। কতটি লোক আমি দেখতাম চাই যারা জরমের এতিম। হাতটা একটু লম্বা করেন, উঁচা করেন। আহা, অনেকের মা নাই, মা নাই বাপ নাই, মা নাই বাপ নাই। হাত নামান আর মনে মনে বলেন, আল্লাহ আব্বা আমার কবরিয়াত আযাবে দিও। বলেন আল্লাহ আব্বা আমার আযাবে দিও না। আপনি কি মনে করছেন আপনার মা মইরা মারির লোকে মিশা গেছে গিয়া? না 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 না, মা বাপ কবরে শুয়ে রইছে। বাবারে, মা বাবা রুহুড়ি আজকের মাহফিলে দোয়ার লাগে হাজির হয়ে গেছে। মানুষ মরে রুহু মরে না। বলেন মানুষ মরে রুহু। এই জন্য পড়েন তো সবাই, রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি। 4 ইমামের মধ্যে একজন ইমাম হলো ইমামে শাফি রহমাতুল্লাহ আলাইহি। ইনি মার খেদমত করতে যাইয়া মাঝে মাঝে ওনার জিহ্বাটা মার কদমের নিচে মায়ের পায়ের তলার মধ্যে লাগাই দিতেন। কত বড় ইমাম, কত বড় মুহাদ্দিস, কত বড় মুহাক্কিক ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি। মায়ের খেদমত করতে যাইয়া জিহ্বাটা মার কদমের তলার মধ্যে লাগাইয়া দিতেন। ইমাম শাফির আম্মা ডাক দেখো, বাবা তুমি এত বড় মুহাক্কিক, এত বড় ইমাম, এত বড় আল্লাহওয়ালা, এত বড় বুজুর্গ, তোমার জিহ্বাটা দিয়ে তুমি কোরআন পড়ো, হাদিস পড়ো, জিকির করো। এই জিহ্বাটা আমি মার কদমের নিচে কেমনে লাগাও? আমি মার কদমের নিচে কেমনে লাগাও? এটা আমার কেমন কেমন লাগে বাবা, আমার কাছে জানি কেমন কেমন লাগে। ইমাম শাফি ডাক দিয়ে কই, আম্মা গো, আপনি না দেখতেছেন আপনার কাছে পায়ের তলা? আমার কাছে লাগে আমার জান্নাতের মালা। আহা মাগো, মদিনার নবী বলছি মার কদমে নিচে জান্নাত। মার কদমে নিচে কি? ও আম্মা, আমার জিহ্বাটা দিয়ে আপনার কদমের নিচে লাগাইয়া লাগাইয়া আল্লাহর জান্নাতের গেরাং। ও যুবক, ও মুরব্বী, বর্তমানে দেখা যায় এই যুবক সম্প্রদায়, অধিকাংশ যুবক সম্প্রদায় এখন মা চিনে না, বাবা চিনে না। বুড়ো হইয়া গেলে মার খবর লয় না, বাবার খবর লয় না। 8-10 লাখ টাকা ঋণের তলে ফালাইয়া বিদেশ যায়। বিদেশ যাইয়া মা বাবারে বুঝাইতাছে, গিয়া সাইরই আমি ঋণটা আদায় কইরাম, এরপর আল্লাহ দিলে আপনাদের দুজনে হজ করায়াম। আছে না নাই? গিয়া সাইরইতে একটা ফল্টি করে নতুন বিয়া করে গেছে তো 6 মাস ধরে বাপের কাছে ফোন দেয় না। 7 মাস পরে ফোন দিছে, আব্বা মালিকটা ভালো না, কোন রকমের জীবনটা বাঁচাইতাছি, টেহা ঋণ করে হাওলাত করে চলতাছি, আব্বা কেমনি কি কইরাম। 1 বছর যাইতে না যাইতে দেখা গেল তে বউয়ের নামে অ্যাকাউন্ট করছে, আর 2 বছরের মাথায় 20 লাখ টাকার জায়গা কুমিল্লা রেখে লাইছে। বাপে হুন্না কয়, পুত্রে তুই না বলে মালিক বালা না, টেহা পাস না, 10 লাখ টাকা ঋণ, হাওলাত, কসর, ক্ষেত বিচা, জমিন বিচা, তোরে বিদেশ পাঠাইলাম, বউর নামে অ্যাকাউন্টটা রাখলি, আবার কুমিল্লা 20 লাখ টাকার জায়গাও রাখলি, কিন্তু মার খবর নিলি না, বাপেরও খবর নিলি না। যারা ঋণের মানুষ, যারা হাওলাত, যারা ঋণ করে আনছে, এই প্রতিটা মানুষ মারে জ্বালায়, বাপের জ্বালায়, অসংখ্য মা বাপ এই ঋণের জ্বালা, ফুতের এই ঋণ সুদ করতে যাইয়া হার্ট স্ট্রোক কইরা, ব্রেন স্ট্রোক কইরা ফেলে দিছে। ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? আমি আপনাদের কাছে জানতাম চাই, সত্য করে সভ্য সন্তান যদি হইতো, আমার মা আমার বাবা এত কষ্ট করে আমারে ফালছে, আজগা তারারে এই 10 লাখ টাকা ঋণের উপরে বোঝাবো হইয়া আমি আজগা বিবির নামে অ্যাকাউন্ট করে দিছি। বহু লোক দেখছি
10 বছর বিদেশ করছে, বউর নামে অ্যাকাউন্ট করছে, লাখ লাখ টাকার বাড়ি সম্পদ জায়গা কিনা একবারে ওইলেন করে লিছে, কিন্তু মাও জানে না, বাপেও জানে না। নিয়ত ছিল তার মা বাবার হজ করাইবো, এইটাওতে করে নাই। কিন্তু 10 বছর পরে বিদেশ থেকে বাইতে ইয়া দেহে বউও নাই, টাকাও নাই। বউ এত আপন মনে করছে, এমনি মনে করছে 20 লাখ টাকা আমার হাতে আছে, আমি বুঝছেন না কথাটা। বেড়ার আর একবারে বাদ দিয়া বাজারে গিয়া বেরিয়ে ঘন ঘন আসা যাওয়া করতো। দোকানদার বেড়া খালাম্মা খালাম্মা অথবা বাবি অথবা আফা এরকম ডাইকা 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 আস্তে আস্তে মোবাইল নাম্বারটা নিয়ে ওই দোকানদারের লোকে আস্তে আস্তে প্রেম প্রীত হইছে। দেখা গেছে যে এই বেডির 20 লাখ টাকা লুবে আর দোকানদার সব বাগজে। আছে না নাই? জোরে কোন আছে না নাই? বহু দোকানদার এরকম অবস্থা হইতাছে। বহু লোক একটা দুইটা তিনটা মায়ের সন্তান ফালাইয়া তারা আজকে চলে যাইতেছে। মা গো, ও মা, যেই স্বামীরা, যে শ্বশুর, যে শাশুড়ি তোমাকে এত কষ্ট করে বউ বানায় আনছে, এই শ্বশুর শাশুড়ির মনে কষ্ট দেওয়া যাবে? জোরে একটু মা করে ডাক দেন, মা। আরো জোরে ডাক দে, বলেন মা। রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি